চলো খাওয়াটা দাও, ওকে খাওয়াটা দাও। দেখে নি সেটা ওদিকে চিনে মা কালীর থেকে এটা চাইবো যে মা চিরকাল আশীর্বাদ করো যাতে তোমার সাথে আমি সুখে থাকতে পারি। হ্যাঁ বৎস, তুমি যা চেয়েছো তাই হবে, আমি তোমার সঙ্গেই থাকবো সারা জীবন। রাস্তায় না ওইসব করি না, মুখ থাকতে হাতে কেন কথা বলবো, আর ওই ছোটবেলায় এসব করেছি একদম। আর গরম বলতে মানে বিশেষ যে গরম বাইরে তা নয়, কিন্তু এই জোনটা যেখানে আমরা কাজ করছি এটা অনেক বেশি মানে বদ্ধ, মানে কাপড় টাপড় দিয়ে অনেক বেশি বদ্ধ করা আছে, যার জন্য গরমটা একটু ফিল হচ্ছে। আমার তো আরো অবস্থা খারাপ, মানে পুরো একটা বডি স্যুট পরানো হয়েছে, পা থেকে পুরো একদম যেভাবে জাম্প স্যুট পরে সেরকম ভাবে একটা বডি স্যুট পরানো হয়েছে, নড়াচড়া করা যাচ্ছে না, তার উপরে ব্লাউজ, তার উপরে শাড়ি, মানে অবস্থা প্রচন্ড খারাপ। তার মধ্যে আবার গতকালকে আমাদের কোন গোপনে শুটিং করতে গিয়ে আমার আবার পুড়ে গেছে, তো রং মশালে, তো সেখানে আরো অবস্থা রং মশাল ইয়ে ব্লাস্ট করে ওর এই জায়গাটা এসে পড়েছে। তারপরে এখন কেমন আছে? প্রচন্ড জ্বালা করছে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমার জামস্যুটটা এত অবধি দেখতেই পাচ্ছ, এত অবধি জামস্যুট পুরোটা ঢাকা, টয়লেট পেলেও যাওয়ার উপায় নেই। তারপরে ব্লাউজ, তারপর শাড়ি, যাবে এত গয়না, মানে ঘষা খেয়ে ছাল চামড়া উঠে গেছে বোধ হয়। কিন্তু যাই হোক, এখানে মজা হচ্ছে দেখি একসঙ্গে, যে হ্যাঁ হ্যাঁ সত্যি মজা হচ্ছে না, সত্যি না, সত্যি বলতে রুবেল আছে বলে ভালো লাগছে, আদারওয়াইজ মানে হয় না যে এই টিমের সাথে তো এভরিডে কাজ হয় না, একটা জেলা হতে তো একটা প্রবলেম হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এরকমভাবে একটা কাজ হওয়া, তাড়াহুড়োর মধ্যে আমারও আপটু রয়েছে, তাড়াহুড়োর মধ্যে কাজ করা অনেক কিছু রয়েছে সিকোয়েন্সটায়, তো সেই জন্য কাজের প্রতি ফোকাস করতে গিয়ে আড্ডা গল্পটা কম হয়ে যাচ্ছে, সেই জন্য মানে সেই মজাটা হচ্ছে না, কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে, আর তার মধ্যে যেহেতু গরম লাগছে, এরকম একটা পোশাক, তার মধ্যে পরা, আরো বেশি মানে মাঝে মাঝে ইরিটেট হয়ে যাচ্ছে। আচ্ছা, একদিকে হ্যান্ডসাম শিব, একদিকে হ্যান্ডসাম পুরোহিত। ঠাকুর বেশি না পুরোহিত বেশি? কাকে বেশি কি মনে হচ্ছে, কাকে বেশি হ্যান্ডসাম লাগছে? এটা খুব বলা ডিফিকাল্ট। শ্যামলী হলে বলতো অনিকেত, কিন্তু সেটা তো অলওয়েজ রুবেলকেই বলবে। পুরোহিত পুরোহিত পুরোহিত। আচ্ছা অনিকেত, চলো বাইরে চলো। হ্যাঁ, শেষে বলে শেষ করে দিচ্ছি। শেষে এটাই বলবো যে একটা স্পেশাল এপিসোড হতে চলেছে আমাদের। নিমফুলের মধু যেহেতু 6টায় শিফট হচ্ছে, তো সেখানে শ্যামলী অনিকেত কোন গোপনে মন ভেসেছে থেকে আসছে, একটা জয়েন্ট একটা এপিসোড বলা যেতে পারে, একটা ছোট্ট এপিসোড। আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে, আর দেখতে থাকবেন নিমফুলের মধু কোন গোপনে মন ভেসেছে। থ্যাংক ইউ।